ওই কঠিন হাসরের ময়দানে আমার রব আল্লাহ তাআলা সূর্যটাকে এক হাত বাঁধা উপরে নিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দে। সূর্যের তাপে হাসরের ময়দান তামা তামা হয়ে যাবে। এমন কঠিন হালত জানো, কেমন যেন গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে, বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কান্না করে করে নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে মুরব্বীদের সাথে অন্যায় আচরণ করা যাবে না, আর জীবনে বেপরদায় চলে চলে জীবনটা ধ্বংস করা যাবে না। খাঁটি নিয়তে তওবার নিয়তে দুটো হাত উঠাইয়া আল্লাহর কাছে কান্না করি, ও আল্লাহ জীবনের সব অন্যায়গুলো আপনি আমাদের মাফ করে দেন, জাহান্নামের আযাব থেকে আপনি হেফাজত করেন। এই জবান দ্বারা মিথ্যা কথা বলে বলে অন্তরাত্মাকে নাপাক বানানো যাবে না। এই জবান দ্বারা কাউকে গালি দিয়া দিয়া জবানটাকে নাপাক বানানো যাবে না, কলবটাকে নাপাক বানানো যাবে না। বলে বান্দা যদি অন্তরাত্মা পবিত্র করতে চাও তাহলে বান্দার জবানকে হেফাজত করবা। আর এই জবানের হেফাজত আল্লাহ রমজান মাসের মাধ্যমে শিক্ষা দিয়েছে। এই জবানের হেফাজত আল্লাহ তাআলা বান্দাদেরকে রমজান মাসের মাধ্যমে শিক্ষা দিয়েছে। বলে রমজানে রোজা রাইখা বান্দা মানুষের গীবত করতে পারে না, এমনি তো করতে পারেই না। তারপর ওই রমজান মাস যেহেতু ভয় অন্তরে থাকে, কথা বলেন ঠিক নেই? আমি যে কথাটা মূলত বলছিলাম, এই রমজান মাস আমাদেরকে 5টা শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার শিক্ষা হলো সিয়াম। 1 নাম্বার শিক্ষা কি? সিয়াম, অর্থাৎ রোজা রাখার অভ্যাস। এই রমজান মাসে আমরা 30টা রোজা রাখছি না বাবা? এই 30টা রোজা রাখার মাধ্যমে আমরা যদি নিয়ত করি, হিম্মত করি, এই মাসে রোজা রাখতে পারব। কথা বলেন। কেউ কি মরে যাবে রোজা রাখলে? বুঝেন নাই কথা? কেউ কি মারা যাবে রোজা রাখলে? এমন কথা কোনোদিন শুনছেন যে কেউ আপনার বয়সে কোনো মানুষ রোজা রাখার কারণে মরে গেছে? হ্যাঁ? তাহলে বোঝা গেল এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া রোজা রাখার একটা অভ্যাস শিক্ষা দিলেন। আমি যে হাদিস তেলাওয়াত করেছি সহিহ মুসলিম শরীফের একটা হাদিস, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তার লাগাতার 1 বছর রোজা রাখার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমি যে কথাটা মূলত বলতেছিলাম সেটা হলো, বান্দা যে রমজান মাসে রোজা রাখলাম, যার কারণে একটা হিম্মত, একটা আমাদের একটা অভ্যাস হয়ে যায়, যার কারণে এই রমজান মাসে রোজা রাখা বান্দা বান্দি একটা রোজা রাখার অভ্যাস যখন হয়, তখন শাওয়াল মাসের 6 রোজা, জিলহজ মাসে আশুরার আর জিলহজ মাসে আরাফার রোজা, আবার বান্দা বান্দি মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা, অর্থাৎ নফল রোজাগুলো রাখার একটা আদত, অভ্যাস হয়ে যায়। তো এমন একটা পরিস্থিতিতে আমরা বুঝলাম এই রমজান মাস আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে দিয়া রোজা রাখার একটা অভ্যাস শিক্ষা দিলেন। মুহতারাম হাজিরিন, মূলত যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই যে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছে, এই রমজান মাস বিদায় নিয়ে যাওয়ার পর আমরা কি আমল শিখতে পারলাম, আমরা কি শিখলাম? এজন্য এই রমজান মাসে যেহেতু চলে গেছে আমাদের থেকে, যারা রোজা রাখতে পারি নাই, ওই রোজাগুলো এখন রাখার চেষ্টা করব নাকি? তাহলে বুঝলাম রমজান মাস আমাদেরকে 1 নম্বর শিক্ষা দিল সিয়াম। রমজান মাসে বান্দা রোজা রাখবে, রোজা রাখা অভ্যাস যখন হবে, আদত হবে,
বান্দা বাকি 11টা মাসের মধ্যে নফল রোজা রাখারও বান্দার অভ্যাস হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা রমজান মাস দিয়া মানুষকে এমন ভাবে আমলের প্রতি উদ্বুদ্ধ করে দিলেন, বান্দা যদি আমার রবকে পেতে চাও এই রমজান মাসের শিক্ষা নিয়ে জীবনটাকে পরিচালনা করো। 1 নম্বর শিক্ষা রমজান মাসে রোজার শিক্ষা আমাদেরকে দান করলেন। 2 নম্বর শিক্ষা হলো কিয়াম। এই রমজান মাস পাইয়া বান্দা যেমন রমজান মাসে ভোর রাইতে আমরা সাহারি খাইতে উঠি না, হ্যাঁ রমজান মাসে ভোর রাত্রে কি সাহারি খাইতে উঠি না আমরা? ওইটা যারা আল্লাহ ওয়ালা দিনদার মানুষ তাদের একটা অভ্যাস কি, ভোর রাত্রে উঠে সাহারি খায়, তো সাহারি খাওয়ার আগে 2-4 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ে। পরে কি করে অনেকে আমগো মা বোনেরা এই জিনিসটা বেশি করে, ঠিক নেই? ঘরের মধ্যে দেখবেন, অর্থাৎ যারা একটা আল্লাহ ওয়ালা দিনদার মানুষ তারা এই কাজটা বেশি করে। তাহলে বোঝা গেল এই রমজান মাস আমাদেরকে নফল নামাজ কিয়ামুল লাইল, অর্থাৎ যে বলেছিলাম রমজান আমাদেরকে 5টা শিক্ষা, এর মধ্যে 1 নম্বর শিক্ষা হলো রোজা রাখার অভ্যাস, 2 নম্বর শিক্ষা হলো কিয়াম অর্থাৎ নফল নামাজ। এই রমজান মাস আসলে তারাবি আলাদা বেশি পড়তে হয় না? অন্য মাসে কি তারাবি আছে? কথা কয় না। রমজান মাস আসলেই তো তারাবি পড়তে হয় নাকি? এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়া বান্দা বান্দীদেরকে এই কথাই বোঝাতে চায়, মানুষ যাতে আমলমুখী হয়, মানুষ যেহেতু গুনাহ ছাইড়া যায়। তাহলে বোঝা গেল এই রমজান মাসে আমাদেরকে 2য় শিক্ষা দিলেন কিয়াম, অর্থাৎ রাতের নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রব্বে কারীম আল্লাহ তাআলা তার নবীকে ডাক দেয়া বলে, হে পয়গম্বর, আপনি রাতের কিছু অংশ অতিরিক্ত আমল করবেন, এই আমলের মাধ্যমে আপনি মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। বলে সেটা হলো কি, রাতের কিছু অংশ আপনি অতিরিক্ত আমল, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার রবের কাছে প্রিয় নামাজ হলো, ফরজ নামাজের পর সবচেয়ে প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। অতএব বান্দাই নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। দুনিয়ার মানুষ বলে, কেউ যদি রবের নিকটবর্তী হতে চায় তাহলে সে যেন সিজদার মধ্যে লুটা পড়ে। তাহলে বান্দা এই রমজান মাস আমাদেরকে 2 নম্বর শিক্ষা দিল, নামাজের শিক্ষা, কিয়ামুল লাইল, রাতের নফল নামাজ, তাহাজ্জুদ নামাজের আমার আল্লাহ এই রমজান মাসের মধ্যে শিক্ষা দিলেন। আজকে তাকায় দেখো বুনিয়াদম বিপদের মধ্যে পড়লে সোনালী ব্যাংকে আর গ্রামীণ ব্যাংকে দৌড়ায়, বুঝেন নাই? হ্যাঁ, বিপদে পড়ছে কিস্তির জন্য দৌড়াইতেছে তারা, ঠিক নেই? অথচ সাহাবায়ে কেরাম বিপদের মধ্যে পড়লে নামাজে দাঁড়াইছে। নবীরা বিপদে পড়লে কোথায় দাঁড়াইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারের দল, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে রবের কাছে সাহায্য চাও।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই রব ধৈর্যশীলদের সাথেই থাকে। তাহলে বোঝা গেল আল্লাহ বলেন বিপদের মধ্যে পড়ো তো নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আর বান্দা কি রে যায় দৌড়ে সোনালী ব্যাংকে তাড়াতাড়ি 1 লাখ টাকার পরিণামে তোমার 1.5 লাখ দিব দেও আগে, কথা গায় না। হ্যাঁ, এই কিস্তি নামক গজব যার ঘরে ঢুকছে হের ঘরে শান্তি নাই। বুঝেন নাই কথা? যতই তার টাকা দেখবেন, তার চতুর্দিকে টাকা কামায়, তার ছেলে কামায়, তার মেয়ে কামাই করে, তার ঘরে তার স্ত্রী কামাই করে, সেও কামাই করে, এরপরেও অভাব ছাড়ে না। আছে না নাই? যেই লোক 2 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, সে চিন্তা করে আরো 1 কোটি টাকা লোন উঠাইয়া তা আরো সুন্দর করে আরেকটা বাড়ি করে। বুঝেন নাই কথা? আর হের অভাব জীবনে শেষ হয় না। আছে না নাই? তো মূল কথা হলো হারামের মধ্যে কি নাই? আরাম নাই। হারামের মধ্যে কি নাই বাবা? আরাম নাই। এই যে আমরা হুজুররা চলি 10,000 12,000 টাকার 5,000 টাকার বেতন ইমামতি কইরা, এরপর কোনোদিন কিস্তি উঠায় না, কিন্তু কোন রকম দিন আইনে চইলা খায়া যাইতেছে, কথা কয় না? ঠিক না? অশান্তির সুযোগ নাই। মূল কারণ হলো হালালের মধ্যে আরাম আছে, ঠিক নি? হালালে বরকত আছে। আর হারামে লাখ টাকা কামাইও কি থাকে না, বরকত থাকে। রাগ করছেন বাবা? রাগ করে? রাগ করেন না। কোন হুজুর যাই বৃষ্টি হয়েছে আপনার আল্লাহ আবার বর একটু সুযোগ করে দিয়েছে, আবার শুরু করছেন। হ্যাঁ বাবা, জাহান্নাম থেকে বাঁচার দরকার, কথা বলেন ঠিক নি? এই মাহফিল দিয়েছেন, একটা আমল যদি আপনি শিখতে পারেন এটাই নাজাতের জন্য যথেষ্ট, ঠিক নি বাবা? আর এই অল্প আমল যদি আপনি লাগাতার চালায়া দেন, এটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যথেষ্ট। قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যদি তোমার আমল অল্প হয়, সে আমলটা যদি লাগাতার চালায়া দাও, সেটাই তুমি আমার রবের কাছে প্রিয় হওয়ার জন্য যথেষ্ট। অযুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানের এই মাহফিল থেকে শিক্ষা অর্জন করে নাও। এই রমাজান মাস আমাদেরকে আল্লাহ দান করার পর বান্দা যদি 5টা আমল নিয়ে জীবনটাকে পরিচালনা করতে পারে, জীবনটা বড় সুন্দর হয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবে। 1 নাম্বার হলো রোজা রাখার অভ্যাস যদি বান্দা করতে পারে, তাহলে নফল রোজা রাখতেও কষ্ট হবে না। 2 নাম্বার অভ্যাস হলো এই রমাজান মাসে আল্লাহ তাআলা দিয়া বান্দা বান্দি রাতের নামাজগুলো বেশি বেশি পড়ার অভ্যাস হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ, তারাবিহের নামাজ আদায় করে করে বান্দা তার আমলের প্রতি, নামাজের প্রতি একটা আগ্রহ জেগে যায়। দুনিয়ার মানুষ আজকে তাকায় দেখো, মানুষ নামাজ মুখী হয় না। যুবক সন্তান মুয়াজ্জিন আযান দেয়, তাকায় দেখো যুবক সন্তান দোকান পাটে দৌড়ায়। যুবককে ডাক দেয়, যুবক সন্তান তুমি কেন দোকান পাটে দৌড়াও, মসজিদের মধ্যে কেন যাও না? মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, কিন্তু তাকায় দেখ যুবক সন্তান শয়তানের দোকান মধ্যে পড়িয়া কেমন যেন দোকান পাটে আড্ডা দেয়। আমার রব আল্লাহ ডাক দেয়, দুনিয়ার মানুষ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে ইনসানের দল, ও মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় বালায় দিল? আমার রব এত মায়া করে দুনিয়ার জমিনে পাঠানোর পর আজকে বান্দা কেমন করে আমার রবকে ভুলা গেলি? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, কত অন্যায় করে করে জীবনটারে ধ্বংস করে দিয়েছো জানো? আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। আমার রব কিন্তু দয়ালু আল্লাহ, আমার রবের মতো দয়াময় কেউ হতে পারে না। দুনিয়ার বিচারপতি অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য আমার রব এমন একজন রব, যেই রব অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। এই জন্য যুবক সন্তান, জীবনে যত অন্যায় করেছো, শয়তানের দোকায় বিরা করেছো, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল
গফুরুর রহিম। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও দুনিয়ার মানুষরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। এ যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, একটু তাকায় দেখো, 100টা পর্যন্ত খুন করে আল্লাহ মাফ করে দেয়, ঠিক নেই? আরে আমার রব তো এমন রব, যে রব বান্দা যত অন্যায় করবে একবার যদি খাটি দিলে ডাক দেয় সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ, কত দয়ালু আল্লাহ। শয়তান বলে আল্লাহ আমার যেহেতু আপনি লানত দিয়াই দিয়েছেন, আমি জাহান্নামী, তা আমি আপনার বান্দা সব দিলে জাহান্নামে রয়ে যাবো। আল্লাহ কয় এত সহজ না, তোর দোকায় ফিরে আমার বান্দা বান্দি গুনাহ করবে, আর একবার যদি আমার ভয় নিয়ে ডাক দেয় আমি আল্লাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ সে আল্লাহ আছে না নাই? এ বাবা, সাহাবায়ে কেরামরা শিরিক করতো, অর্থাৎ মুশরিক ছিল, ঠিক না? কিন্তু ঈমান আনার পর আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও সন্তুষ্টি, তোমরা সবাই তাদের প্রতি কি থাকো? সন্তুষ্টি থাকো। চিন্তা করা যায়, যারা শিরিক করছে, অথচ শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, ঠিক না? এর চেয়ে বড় গুনাহ হইতে পারে? আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার কবিরা গুনার মধ্যে যেটা হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা। অথচ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা শিরিক করার পর ঈমান যখন চলে আসে, ঈমান আনার পর সাহাবায়ে কেরামরা সবচেয়ে দামি মানুষ হয়ে গেল। ও যুবক সন্তান, আমার রব এখনো আছে, সাহাবী হতে পারবা না, তবে সাহাবায়ে কেরামের আদর্শটা গ্রহণ করে করে জীবনটাকে সুন্দর বানায় নাও। ও কলিজার টুকরা যুবক সন্তান, আল্লাহর আযাবটা সহ্য করতে পারবা না, আমার রব কিন্তু বড় দয়ালু আল্লাহ। কিন্তু রব যখন তোমাকে আমাকে যখন আমার রব পাকড়াও করে ফেলবে, জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে। এই জন্য কলিজার টুকরা যুবক সন্তান, আল্লাহর আযাবের ভয়টা নিয়া নিয়া জীবনটাকে সুন্দর বানায় নাও। ও কলিজার টুকরা যুবক, জীবনে যত অন্যায় করেছো আর অন্যায় করা যাবে না। মা বাবাটাকে কত অন্যায় করিয়া মা বাবার কষ্ট দিয়া দিয়া জীবনটার ধ্বংস করে দিলা, আর করা যাবে না। এ যুবক সন্তান, ওই মা বাবার কষ্ট দিয়া জীবনটা ধ্বংস করার 1 সেকেন্ডের সুযোগ হবে না। যেই মা বাবা আমার আল্লাহ তাআলা আসার সময় আমি দেখেছি, আমার আগের যে আলোচনা করেছিলেন মা বাবার খেদমত সম্পর্কে। এ যুবক সন্তান, জানো বলে আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পর 2য় নাম্বার হক হলো মা বাবার প্রতি ইহসান করো, ঠিক না? আরে আল্লাহ বলে 1 নাম্বার হক আমার ইবাদত করবি, 2য় নাম্বার হক হলো মা বাবার প্রতি ইহসান করবি, দয়া করে। কেন বলছেন? বলে মা বাবা অনেক দামি জিনিস, ঠিক না? আরে কত মানুষের মা নাই, বাবা নাই, আমি নিজে জানি আমার বাবা নাই। এই যে মাহফিলে আসি যাই, কোনোদিন খবরও নেয় না কোথায় আছো বাবা। অথচ আর 2 বছর আগে কতই না টেলিফোন, রাত্র 3টা নাই 4টা নাই, হঠাৎ টেলিফোন এসে বলে। আমি মাঝে মাঝে রাগ করে বলতাম, আপনি কি ঘুমান না? এত রাত্রে কেন টেলিফোন দিলেন? বলে আব্বা জান, তুমি বাহিরে থাকো, আমি সন্তান হিসাবে, তুমি বাবা হিসাবে, আমি বাবার ঘুম আসে না। যুবক সন্তান, একটু চিন্তা করো, ওই মা বাবা আমার অমূল্য সম্পদ। ওই মা বাবা যাদের হারায় ফেলছে তারা বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। এর কলিজার টুকরা যুবক সন্তান, এই জন্য এখনো সময় আছে, তওবা করো, মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মুরব্বিদের সাথে সম্মান সুযোগ আচরণ করে করে জীবনটাকে সুন্দর করে দাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কাবীরানা মান গাশশানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, তারা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এজন্য মুরব্বিদেরকে দেখলে যুবকরা সম্মান করতে হয়, ঠিক নেই? বাবার তুল্য, চাচার তুল্য মুরব্বী আপনি সম্মান করলেন না। এখন তো মোবাইলের জমানা আইসা, এই মোবাইল ভাইয়া ও মুরব্বীরে করবে কি সম্মান? মা বাবার তুলে দেয়, ভিড়া আছে না নাই? 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে?
আজকে আমি আছি কালকে নাই, এমনও তো হতে পারে, ঠিক না বাবা? এমনও তো হতে পারে যে আপনাদের এখানে বক্তা সাহেব ওয়াজ করে গেছে, আল্লাহ না করুক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই যে আজকে আসার সময় হঠাৎ করে মোবাইলে দেখলাম দৌলতিয়া ফেরিঘাটের 3 নাম্বার ঘাটে হঠাৎ করে বাস নিয়ন্ত্রণ হারাইয়া একবারে নদীর মধ্যে পড়ে গেছে। মানুষের জীবনের গ্যারান্টি আছে বাবা? হ্যাঁ, ঈদের আগ ঈদের পর্ব না জানি ঈদের আগ মুহূর্তে রমাদান মাসে আমরা দেখলাম 14 জন মানুষ, তারা সবাই মিলে বিবাহ করাইতে গেলে সন্তানকে, নববধূ নিয়া সন্তানকে নিয়া যখন বাটার দিকে রওনা হয়, হঠাৎ করে হাইক্সের সাথে অ্যাক্সিডেন্ট করিয়া, বাস এবং হাইক্স অ্যাক্সিডেন্ট করিয়া 14 জন তাজা প্রাণ দুনিয়া থেকে বিদায় নিল। এরে কলিজার টুকরা যুবক সন্তান, এই দুনিয়াটা চিরকাল কারো থাকার জায়গা নয়, সবাই চলে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আবার আপনার সবাই যেতে হবে। এজন্য সাবধান হয়ে যাও, নিজের হিসাবটা নিজে মিলায় নাও। আল্লাহর আযাব বড় কঠিন, ওই আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মধ্যে থাকি আমি আল্লাহর ইবাদত সুন্দরভাবে করতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হইয়া তোমাদের জীবনের অন্যায়গুলো ক্ষমা করে দেব। ও কলিজার টুকরা যুবক সন্তান, তাহলে রমাদান মাসে আমাদের থেকে বিদায় নিল 1 নাম্বার শিক্ষা আমরা পাইলাম রোজা রাখার অভ্যাস। 2য় নাম্বার হলো নফল নামাজ, তাহাজ্জুদ নামাজের অভ্যাস। 3য় নাম্বার হলো কোরআন তেলাওয়াতের অভ্যাস। এই রমাদান মাস আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে কোরআন শিখার একটা ব্যবস্থা করেছে, ঠিক না বাবা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনকে রমাদান মাসে নাজিল করে দিলাম। ওই রমাদান মাস যখন ছিল, এরে বাবা, এই রমাদান মাসে আমরা কোরআন তেলাওয়াত একটু বেশি বেশি করতাম, ঠিক? হ্যাঁ, 170 না? এজন্যই তো রমাদান মাসে খতমে তারাবি হয়, কথা বলেন ঠিক নেই? এই রমাদান মাস আমাদেরকে 3য় শিক্ষা দেয় কোরআন তেলাওয়াতের অভ্যাস করা। কি করা? কোরআন তেলাওয়াতের অভ্যাস করা। ভাই ভুল বললাম? এই কোরআন তেলাওয়াতের অভ্যাস করা, এটা কি রমাদান মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সংক্ষেপে বইলা ফেলতেছি। 4র্থ নাম্বার আল্লাহ তাআলা শিক্ষা দিলেন রমাদানের মাধ্যমে তাকওয়া অবলম্বন করা। 4র্থ নাম্বার আমাদেরকে আল্লাহ তাআলা রমাদান মাস দিয়া এই তাকওয়া অবলম্বন করার শিক্ষা দিলেন। আজকে আমার যুবকের মধ্যে আমার মাওলার ভয় নাই, বৃদ্ধ বাবার মধ্যে আমার মাওলার ভয় নাই, মা বোনদের মধ্যে আমার মালিকের ভয় নাই। ও কলিজার টুকরা যুবক সন্তান, কত আর অন্যায় করবি, আমার রবের ভয় কি তোমার মধ্যে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা রহমানের মধ্যে আল্লাহ জানায়া দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা রবের কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তাদেরকে 2টি জান্নাতের সুসংবাদ দান করে। এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো, আল্লাহ তাআলা এই রমাদান মাসটা দিয়া তাকওয়া অবলম্বনের শিক্ষা দিলেন। বলে বান্দা, রমাদান মাস আসলে আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়। বলে বান্দার অন্তরের মধ্যে কেমন ভয় ঢুকে জানো? বলে বান্দা, তুমি যদি রমাদানে রোজা রাইখা পানির নিচে ডুব দিয়া পানি খাও, কেউ কি কোনোদিন দেখবিনি? দেখবে কেউ? হ্যাঁ, কিন্তু কেউ কি ডুব দিয়া পানি খায়? হ্যাঁ, কেন খায় না? তার মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। হায় রে, আমারে তো কে দেখে? আল্লাহ দেখে, ঠিক নেই? এজন্য যুবক সন্তান, আমাদেরকে আল্লাহ তাআলা এই রমাদান মাস দিয়া তাকওয়া অবলম্বনের শিক্ষা দিলেন। কারো মধ্যে যদি আমার মাওলার ভয় থাকে, তাহলে বান্দা ওই বান্দিকে আমার আল্লাহ বিপদ থেকে হেফাজত করে। 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা।
ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যাদের অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকবে, আমার আল্লাহ তাদেরকে বিপদ থেকে হেফাজত করবে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, তাদেরকে আমি আল্লাহ কোথা থেকে রিজিক দিব সে কখনো কল্পনাও করতে পারবে না। এই জন্য বৃদ্ধ বাবা, যুবক সন্তান, কত নামাজ ছেড়ে দিলা, আর নামাজ ছাড়া যাবে না। আমার আল্লাহর আযাবটা সহ্য করতে পারবা না। গুনাহগার বেঈমান নাফরমান হইয়া, বেনামাজি হইয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরটা বড় ভয়ঙ্কর জানোর যুবক সন্তান। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ও উম্মতের দল শুনে নেও, কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত, আর কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান। যারা গুনাহগার বেঈমান নাফরমান হইয়া, মা বাবার অবাধ্য সন্তান হইয়া ওই অন্ধকার কবরে যায়, ওই কবরটা তাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ওই সাপ, হাদিসের মধ্যে আসছে রে বাবা, ওই সাপ যদি একটা বার দুনিয়ার জমিনে শ্বাস ফালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো দুনিয়ার জমিনে গাছপালা তরুণতা জন্মাইতো না, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাইত। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দল, গুনাহগার বেঈমান নাফরমান হয়ে যদি কবরে যাও, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই বেনামাজি নাফরমান আল্লাহর অবাধ্য ওই বান্দা বান্দিরা ডাক দিয়া বলবে, হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। আল্লাহর আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলে, এর জাহান্নামীকে তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। এই তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না, আমাদের সাথে আর তার সাথে কোনো ব্যবহার ভালো হবে না। কারণ তারা দুনিয়ার জমিনে অন্যায় কাজে লিপ্ত ছিল, আমার আল্লাহর ইবাদত করে নাই। ও যুবক সন্তান, ওই সময় কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ধ্বংস করবে। এক হাত না, দুই হাত না, 70 গজ নিচে চলে যাইবা, আবার সেখান থেকে কামড় দিয়া উঠানো হবে। এমন করতে করতে এমন একটা হালাত হয়ে যাবে রে যুবক সন্তান, কেমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, পানির পিপাসায় কলিজাটা কাতর হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে কবরের মধ্যে উড়ং রাস্তা করে দেওয়া হবে, জাহান্নাম থেকে কবরের মধ্যে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। এ যুবক সন্তান, এই দুনিয়ার আগুন তো কিছুই না, এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। ওই আগুন সহ্য করার কারো 1 সেকেন্ডেরও ক্ষমতা হবে না রে যুবক সন্তান। একটা বারোকে চিন্তা করে তাকায় দেখছো কিনা, এই দুনিয়ার জমিনের আগুনে সহ্য করতে পারি নাই। গত বছরই ঢাকার জমিনে উত্তরাতে মাইলস্টোন স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান দুনিয়া থেকে বিদায়। জানো রে যুবক সন্তান, মা কান্না করে আমার সন্তান নাই, বাবা কান্না করে আমার সন্তান নাই, আত্মীয় স্বজন কান্না করে আমাদের সন্তান নাই। কত স্কুলের টিচাররা পর্যন্ত ছাত্রছাত্রী বের করতে গিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই দুনিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি নাই। আপনাদের চান্দিনা মাদাইয়াতে গত বছর আগুন লাগিয়া কত দামি দামি দোকানপাটগুলো ধ্বংস হয়ে গেল। ও যুবক বৃদ্ধ বাবা, একটা আমারও কি চিন্তাও করলা না? এই দুনিয়ার আগুন লাগা মাত্র তো মজবুত মজবুত দালান কোটা ধ্বংস হয়ে যায়। আমার রবের আগুন কেমন ভয়ঙ্কর জানো? ও
ওই আগুন কারো সহ্য করার এক সেকেন্ডের ক্ষমতা নাই। এজন্য যুবক বৃদ্ধ বাবা ও পর্দার আম্মা জানেরা, আর অন্যায় করা যাবে না, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব হয়ে যাবে। স্বামীর খেদমত করে করে ও মা বোনের দল, নিজের জীবনটাকে সুন্দর করে নাও। নিজের জীবনটাকে যদি সুন্দর করতে পারো, দুনিয়াতেও দামি হয়ে যাইবা, আখিরাতেও দামি হয়ে যাইবা। এই জন্য কলিজার টুকরা যুবক সন্তান, আর জীবনে কত অন্যায় করবা, আর অন্যায় করা যাবে না। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে যখন সৌরং রাস্তা করে দেওয়া হবে, আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও আল্লাহ। আল্লাহ তোমার আর আমার কোনো ডাকই আর শুনবে না। আল্লাহ বলবে নাফরমান বেনামাজি নাফরমানকে, আর তার সাথে আমাদের আর কোনো কথাই হবে না। বছর ডাকার পর আল্লাহ তোমাদের আর কোনো ডাকেই সাড়া দিবে না। কতই না আল্লাহকে ডাকবা, আল্লাহ আপনি না দয়ালু, আল্লাহ এত দয়ার সাগর, তারপর আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে না। আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পুজ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই জাহান্নামীকে, যখন ওই বেঈমান নাফরমানকে আযাবের ফেরেশতা দিয়া ওই আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্ত পুজ পানি ঘামগুলোকে যখন দেওয়া হবে, ওই নাফরমান হাতে নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত থাকবে খোসা খোসা জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও রে আল্লাহ। তারপর আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। রে বাবা, কিতাবের মধ্যে আসছে এমন পিপাসা লাগবে, ওই সময় মনে হয় যেন পুরা দুনিয়াটাকেও যদি সমুদ্র বানায় দেওয়া হয়, ওই সমুদ্রের পানি মনে হয় শেষ হয়ে যাবে, তারপরও তার পিপাসা মিটবে না, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। ওই রক্তপুঞ্জ পানি গামগুলোকে হাতের মধ্যে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশতগুলো খোসা খোসা জমিনের মধ্যে পড়ে যাবে, কান্না করবে আর আল্লাহকে ডাক দিবে, আল্লাহ এগুলা কি পানি দিলা। আল্লাহ আর কারো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি গামগুলো একত্রিত করিয়া চেহারার সামনে না হবে। চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত আছে গোশতগুলো খোসা খোসা জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও আল্লাহর তো সহ্য হয় না, আল্লাহর তো সহ্য হয় না, একটু পানি দাও না রে আল্লাহ। আল্লাহ তোমার আর আমার কোনো ডাকই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করো। 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেয় না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়, তারপরও সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না। চৈত্র মাসে রৌদ্রের তাপে আমাদের চেহারার কালার পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ওই কঠিন হাসরের ময়দানে আমার রব আল্লাহ তাআলা সূর্যটাকে এক হাত বাঁধা উপরে নিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দে। সূর্যের তাপে হাসরের ময়দান তামা তামা হয়ে যাবে। এমন কঠিন হালাত জানো, কেমন যেন গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে, বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কান্না করে করে নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে মা বাবার কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে মুরব্বীদের সাথে অন্যায়
অন্যায় আচরণ করা যাবে না, আর জীবনে বেপরদায় চলে চলে জীবনটা ধ্বংস করা যাবে না। খাঁটি নিয়তে তওবার নিয়তে দুটো হাত উঠাইয়া আল্লাহর কাছে কান্না করি, ও আল্লাহ জীবনের সব অন্যায়গুলো আপনি আমাদের মাফ করে দেন, জাহান্নামের আযাব থেকে আপনি হেফাজত করেন, প্রত্যেককে তওবার ওপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনের সব অন্যায়গুলো আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, এই জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। ও মালিক, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী রে আল্লাহ। আমার মতো গুনাহগার এই দুনিয়ার জমিনে কেউ হতে পারে না রে আল্লাহ। যার কারণে মাওলা, আমার কারণে আপনি কাউকে তাড়ায়া দিয়েন না রে মাওলা। ও দয়ার মালিক, আপনি সকলকে কবুল করেন আল্লাহ। প্রত্যেকটা যুবক সন্তানকে আপনি কবুল করেন আল্লাহ। প্রত্যেকটা বৃদ্ধ বাবা, এলাকার মা বোনদেরকে আপনি কবুল করেন আল্লাহ। প্রবাসীদেরকে আপনি কবুল করেন আল্লাহ। অনেকে দান করেছে, প্রত্যেকের দানকে আপনি কবুল করেন। এক ভাই দুইটি ফ্যান দান করেছে, আল্লাহ তার দানকে আপনি কবুল করেন আল্লাহ। এই মসজিদের জন্য অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, মাহফিলের জন্য অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করে, সকলের সহযোগিতাকে কবুল করেন। ও আল্লাহ, এলাকার মধ্যে হেদায়েতের নূর জ্বালায়া দেন আল্লাহ। ও আল্লাহ, এলাকাটাকে আপনি দামি বানায়া দেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণকর বানায়া দেন আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, কত দাড়ি বাঁকা মুরব্বী হাদিসা উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইলাম। যার হাতটা পছন্দ হয়, ওই হাতগুলোর উসিলা আপনি আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, জাহান্নামের আযাব দিয়েন না রে মালিক। আপনি জাহান্নামে পালায়া, আপনি আমাদেরকে জাহান্নামে পালায়া কেমনে তাকায়া তাকায়া দেখবি। ও আল্লাহ, আপনার বান্দা বান্দিগুলো জাহান্নামে জ্বলবে, আপনি কেমনে তাকায়া দেখবেন রে মালিক। ও আল্লাহ, আপনি জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। শয়তানের দোকায় অন্যায় করে ফেলেছি রে মাওলা। ও মালিক, কেমন কোনো দিন বাকি নাই আমরা গুনাহ করি নাই রে মাওলা। জানি মাওলা, দুনিয়ার অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আপনি এমন একজন রব, যেই রব জীবনে যত অন্যায় করি রে মাওলা, তারপর আপনি ক্ষমা করে দেন। ও আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। এলাকাবাসী সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ। মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন। অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কার অন্তরে জানি দাউ দাউ করে আগুন তুলে মালিক, কার জানি জনম দুঃখী মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। কে জানি আমার মতো পরা কপাল বলা বাবা হারায় ফেলছে রে আল্লাহ। ও দয়ার মালিক, যার মা নাই, বাবা নাই, ওই মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। কবরগুলো নূর দ্বারা ভরপুর করে দেন রে মালিক। সন্তানের কারণে যেন মা বাবার কবরে আযাব না যায়।
ও আল্লাহ, প্রত্যেকটা মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। মা স্ত্রী অসুস্থ, মাওলা বোন অসুস্থ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দেন। আমার মা অসুস্থ, মাওলা সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দেন। মায়ের খেদমত করে করে জান্নাত কামায়ার ব্যবস্থা করে দেন আল্লাহ।